আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ফুরফুরা বার্তার প্রতিনিধি দল এবং যারা ফুরফুরা বার্তাকে লক্ষ্য করছেন তাদের সকলকে আমি সর্বপ্রথম সালাম জানাই এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই। তাওহীদের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, এর পরেও আরও কিছু জিনিস রয়ে গেছে যেগুলো পরবর্তী সময় ইনশাল্লাহ ধীরে ধীরে আলোচনার আশা আমি রাখছি। এবং মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে বা রিয়াদ থেকে যেসব প্রশ্ন এসেছে এরই পরিপ্রেক্ষিতে কিছু কিছু মন্তব্যও এসেছে, সে বিষয়েও কিছু আলোচনা ইনশাআল্লাহ আগামী দিন আমি রাখব। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রিসালাত। রিসালাত এবং রিসালাতের ক্ষেত্রে যে শিরক, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমি রাখব। রিসালাতের বিষয়টি হলো ঈমানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কেউ যদি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজকে এক বলে বিশ্বাস করে, সর্বশক্তিমান বলে বিশ্বাস করেন, যেমনটি আরবের মুশরিকিনরাও করত, কিন্তু তারা নানা বাহানায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করত। ফলে তাদের কপালে ঈমানের সৌভাগ্য জোটেনি। ঈমানের জন্য শর্ত হলো তাওহীদ ও রিসালাত উভয়ের প্রতি ঈমান আনা, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ তাআলাকে প্রভু বলে বিশ্বাস করলেই হবে না, তার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত শেষ রাসূল, নবী ও রাসূল বলেও বিশ্বাস রাখতে হবে, যা হলো ঈমানের শর্ত। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করার অর্থই হলো ঈমান বিল্লাহকে অস্বীকার করা। আল্লাহ ও তার বান্দার মাঝে যোগাযোগের মাধ্যম হলো রিসালাত। এই রিসালাত সম্পর্কে মুশরিকিনদের সন্দেহ ও সংশয়ের কারণ উল্লেখ করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাওলাইল জামাত ওয়া ইন কানু মু'তারিফিন বিনবুওয়াতি সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিমুস সালাম বাল বিনবুওয়াতি সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আইদান ওয়ালাকিন কানাতিল সিফাতুল বাশরিয়্যাতু আল্লাতী হিয়া হিজাবুন লিজামালিল আম্বিয়াইল কামিল লিতাশাওবুশুহুম তাশবিশা ওয়া কাযা লাম্মা লাম ইয়ারিফু হাকীকাতা তাদবীরিল্লাহ আল্লাযী হুয়া মুক্তাযা বি'সাতিল আম্বিয়া ওয়া ইস্তাবআদুর রিসালাতা বি'ইতিকাদিহিম أن الرسول ينبغي أن يكون مثل المرسل فكانوا يعرضون لأجل ذلك شبهة واهية غير مسموعة ويقولون مثلا كيف يكون النبي محتاجا إلى الطعام والشراب ওয়ালিমা লাম ইউরসিলিল্লাহু মালাকান রাসূলা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
সেই সময়কার মুশরিকিনদের রিসালাত সম্পর্কে যে সংশয় ও সন্দেহ কি কারণে হয়েছিল তার উল্লেখ করেছেন। হাওলাইল জামাত অর্থাৎ জামাতুল মুশরিকিন ওয়াল ইহুদ ওয়ান নাসারা, এদের দল, ওয়াইন কানু মুতারিফিন, যদিও তারা স্বীকার করত বিনবুওয়াতে সাইয়্যিদনা ইব্রাহিম ওয়া ইসমাঈল আলাইহিমুস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের নবুয়তকে তারা স্বীকার করত। বল বিনবুওয়াতে সাইয়্যিদনা মূসা আইদান, মূসা আলাইহিস সালামের নবুয়তকেও তারা স্বীকার করত। ওয়ালাকিন কানাতিস সিফাতুল বাশরিয়্যা আল্লাতী হিয়া হিজাবুল লিজামালিল আম্বিয়াইল কামিল, নবুয়তের গুণের অন্তরায় হয়ে দাঁড়ায় মানুষের মানবীয় গুণাবলী। এই মানবীয় গুণাবলী, নবীদের মধ্যে যে মানবীয় গুণাবলী ছিল, এটাই হলো নবীদের নবুয়তের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে। তো সববেশহুম তাশবিসা, ওই লোকদের অর্থাৎ মুশরিকিন ইহুদিদের ঘরে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলেছিল। ওয়াকাযা লাম্মা লাম ইয়ারিফু হাকীকাতা তাদবীরিল্লাহ, তারা যখন খোদাই নিজামের হাকিকতকে বুঝে উঠতে পারেনি, আল্লাযী হুয়া মুক্তাজি বি'সাতিল আম্বিয়া, যে নবী রাসূল গণের প্রেরণের স্বাভাবিক চাহিদা, ওয়া ইস্তাবআদুর রিসালাতা লিইতিকাদিহিম, এবং তাদের বিশ্বাস অনুযায়ী তারা নবীর রিসালাতকে তারা অসম্ভব মনে করত। শুধু তাই নয়, তাদের বক্তব্য ছিল আন্না রাসূল ইয়ানবাগি আন ইয়াকুনা মিসলাল মুরসিল, নবী যে হবে, রাসূল যে হবে, তার জন্য মুনাসিব যথাযথ যে সে হবে যে রাসূল পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহর সাদৃশ্য, অর্থাৎ তার ভেতরে আল্লাহর গুণাবলী থাকা দরকার। ফাকানু ইউরিদুনা লিআজলি যালিক শুবহাতিন ওয়াহিয়াতিন গায়র মাসমুআ, এই জন্য তারা উপনীত হয়েছিল অমূলক এবং শোনার যোগ্য নয় এমন সন্দেহ ও সংশয়ের মধ্যে। ফায়াকুলুন, এবং তারা বলতো মাসালান কাইফা ইয়াকুনুন নবী মুহতাজান ইলা তাআম ওয়াশ শারাব, নবী কিভাবে পানাহার করা, খাওয়া, খাদ্য গ্রহণ করার মুহতাজ হতে পারে, মুখাপেক্ষী হতে পারে। ওয়ালিযালিক লাম ইউরসিলুল্লাহু মালাকান রাসূলা, ওয়া লিমাযা লাম ইউরসিলুল্লাহু মালাকান রাসূলা, আল্লাহ পাক ফেরেশতাদিগকে রাসূল করে পাঠাননি কেন? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ কথা থেকে এটা স্পষ্ট যে ইহুদি নাসারা মুশরিকিনগণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তাদের অস্বীকার করার প্রধান কারণ ছিল দুটি। শাহ ওলিউল্লাহর কথা থেকে এটা পরিষ্কার যে নবীকে অস্বীকার করার দুটো বিষয় তাদের কাছে, তাদের বিবেকের কাছে, তাদের বুদ্ধির কাছে, তাদের বোধ শক্তির কাছে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। প্রথম হলো নবী পাকের মানবীয় গুণাবলী, দ্বিতীয় হলো নবী ও রাসূল স্বগোত্রীয় থেকে পাঠাবার দার্শনিক তত্ত্ব না বোঝা বা না উপলব্ধি করা। এই দুটি বিষয় তাদের মন মস্তিষ্ককে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মতোই বাজারে চলাফেরা করেন, আহার বিহার করেন,
বিবাহ সংসার করেন, দুঃখ কষ্ট ভোগ করেন, তার আমাদের মতোই রোগ ব্যাধি হয়, এক কথায় বিভিন্ন প্রয়োজনের চাহিদা রাখেন, তিনি কিভাবে রাসূল হতে পারেন এবং তিনি কিভাবে আমাদের থেকে শ্রেষ্ঠ হতে পারেন? তাদের ধারণা ছিল নবী বা রাসূল যিনি হবেন মা ফাওকাল ফিতরা, সে অলৌকিক অসাধারণ কিছু তাকে হতে হবে, যা হবে মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে। তাছাড়া মুশরিকগণের ধারণা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহর বার্তাবাহক, তখন আল্লাহর গুণে গুণান্বিত হওয়া আবশ্যক ছিল। যেমনটি আজকের একটি শ্রেণী সুন্নি নামে বেদাতি পীরগণের ধ্যান ধারণা বিশ্বাস আমরা তাদের বই পুস্তকে লক্ষ্য করছি। এই শ্রেণীর ধারণাকে মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে বেনিয়াজ তার ভাষায় উল্লেখ করেছেন, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। সূরা ফুরকান আপনার 2 নম্বর এবং 7 নম্বর আয়াত। তারা বলে, এ কেমন রাসূল যে আহার বিহার করে বাজারে চলাফেরা করে? মুশরিকিনদের এই ভ্রান্ত ধারণার রদ করে আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। এটাও হচ্ছে আপনার সূরা ফুরকান 20 নম্বর আয়াত। নবী পাককে সম্বোধন করে মুশরিকদের জবাবে আমার আল্লাহ বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার পূর্বে যত রাসূল প্রেরণ আমি করেছি তারা সকলেই আহার করত, পান করত, বাজারে চলাফেরা করত, সবই ছিল মানবীয় গুণের অধিকারী, কেউ মানবীয় গুণের ঊর্ধ্বে ছিলেন না। আল্লাহ পাক রদ করছেন যে আজকে তোমরা এই কথা বলছো, কিন্তু আগে যে আমি নবী রাসূল পাঠিয়েছি তারাও তো কেউ মানবীয় গুণের ঊর্ধ্বে কেউ ছিলেন না, সকলেই মানুষ ছিলেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিক ইল্লা রিজালান নূহি ইলাইহি মিন আহলিল কুরা। সূরা ইউসুফ 110। নবী মুহাম্মদ আপনার আগে আমি যতজনকে রাসূল করে পাঠিয়েছি তারা সকলেই ছিলেন পুরুষ, জনপদবাসীদের মধ্যে হতে আমি তাদের কাছে ওহী করতাম। তাহলে এখানে আল্লাহ পাক কাফের মুশরিক ইহুদি তাদের বক্তব্যটাকে তুলে ধরে আবার রদও করে দিলেন আমার আল্লাহ কোরআনে, যে তোমরা আজকে আমার নবী মুহাম্মদকে তোমরা মেনে নিতে পারছো না মানবীয় গুণের কারণে, তোমরা অতীতের যারা নবী তাদের করে তোমরা কিভাবে মেনে থাকো? তারাও তো মানুষ ছিল, তারাও তো তাদের গোত্র মধ্য থেকেই আমি তাদের ঘরে মনোনীত করেছি, এবং তারা মা ফাওকাল ফিতরাত কেউ ছিল না। এই সকল আয়াতে নবী পাকের অস্বীকারীদের স্মরণ করানো হয় নবুয়ত রিসালাতের বিষয়টি নতুন কিছু নয়। অতীতে মানব জাতির কাছে তাদেরই মধ্য হতে নবী ও রাসূলের আগমন ঘটেছিল। তারা কেউ ফেরেশতা ছিল না, আর না আল্লাহর গুণাবলীর সাদৃশ্য ছিল, যার উজ্জ্বল সাক্ষ্য বহন করছে পূর্বে আমার নাজেলকৃত আসমানি কিতাব সমূহ। সুতরাং কোন যুক্তিতে মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করছে মুশরিকগণ? যা কেবল তাদের মূর্খতা, ধৃষ্টতা ও ঔদ্ধত্য ছাড়া আর কি হতে পারে? দ্বিতীয় হলো
মুশরিক ইহুদিদের সংশয় স্বজাতির মধ্যে নবী বা রসুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের হিকমতে বালিগা মুশরিকগণ উপলব্ধি করতে সক্ষম ছিল না, ইহুদিগণ সক্ষম ছিল না, অথবা তাদের কেউ কেউ তা উপলব্ধি করলেও তারা সরকশি করেছিল। নবী ও রসুল জিনসে ইনসান অর্থাৎ স্বজাতীয় হওয়া একান্ত জরুরি, কারণ তা না হলে তিনি মানুষের দুঃখ দুর্দশা কিভাবে উপলব্ধি করবেন, সমস্যাবহুল মানব জীবনের সমস্যা সমাধান তার দ্বারা কিভাবে সম্ভব হবে, নির্ভীক নিঃসংকোচে মানুষ কিভাবে তার কাছে শিক্ষা গ্রহণ করবে, এবং এটাই হলো চরম বাস্তব। এই কথাই আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফে স্মরণ করিয়ে দিয়েছেন ওই মুশরিকিন ইহুদি নাসারাদিগকে। এবং আল্লাহ পাক স্বগোত্রীয় থেকে কেন রসুল পাঠান, তার হিকমত কি, সেটাও স্পষ্ট এখানে বলে দেওয়া হয়েছে। অপর আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন নবী ও রসুল স্বজাতীয় হওয়া যে একান্তই জরুরি তার প্রতি ইঙ্গিত করত আল্লাহ তাআলা বলেন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইনিনা লা নাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা বনি ইসরাঈল। নবী আপনি বলুন, যদি পৃথিবীতে ফেরেশতাগণ স্বচ্ছন্দে বিচরণ করত তবে আমি আসমান থেকে কোনো ফেরেশতাকে তাদের রসুল করে পাঠাতাম। এই আয়াত থেকেও স্পষ্ট হয়ে যায় নবী ও রসুল স্বজাতীয় হওয়াই হলো বাঞ্ছনীয়। আজকের দিনে সুন্নি সাইনবোর্ডের আড়ালে এক শ্রেণীর তথাকথিত পীরগণ মুসলিম সমাজের মূর্খ মানুষের মধ্যে শিরক ও কুফরের বীজ বপন করতে তৎপর। বিশেষ করে অধুনা বাংলাদেশে ওই সমস্ত পীরগণের আকীদা বা ধর্মীয় ধ্যান ধারণা কি, তাদের বই পুস্তক পড়লে শরীর শিউরে উঠবে যে আগের মুশরিকদের চেয়েও এদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা বিশ্বাস আর ভয়ঙ্কর, যার দু একটি দৃষ্টান্ত আপনাদের কাছে আমি তুলে ধরছি। তাদের কোনো এক পুস্তকে আমি পড়লাম, তারা লিখেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি তাদের বিশ্বাস কিরূপ ছিল, এর কথাতেই সেটা ব্যক্ত হয়েছে। ও মুস্তাবিয়ে अर्श था खुदा होकर, ओ मदीने में उतर पड़ा मोहम्मद होकर। মানে যিনি আরশেতে সমাসীন ছিলেন আল্লাহ হয়ে, তিনি আবার মদিনাতে মানুষ রূপে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে অবতীর্ণ হলেন। এই ধরনের ধর্মীয় বিশ্বাসে আগের কোনো কাফের মুশরিকগণের মধ্যে ছিল বলে আমার ধারণা নাই। এদের বই পুস্তক পড়ে যা জানা যাচ্ছে সকলেরই ধর্মীয় বিশ্বাস হলো মহান আল্লাহ নিজের নূর থেকে তিনি তার প্রিয় নবীকে সৃষ্টি করেছেন। নবীর আজমত, নবী পাকই হলো সম্মান দিবার মালিক, রেজেক দেবারও মালিক। আল্লাহ পাকের সৃষ্টিকুলের পরিচালনার দায়িত্বভার সবকিছু নবীকে দিয়ে দেওয়া হয়েছে। এমন সব বিশ্বাস ও ধারণার পরেও কিভাবে একজন ঈমানদার থাকতে পারেন? সুন্নি নামে বেদাতীগণের অনেকে বলেন নবী মানুষ, অথচ অন্তরে পোষণ করেন নবী মানুষ ছাড়া আরো কিছু এমন। এইরূপ বিশ্বাস এর পরেও মানুষের ঈমান থাকতে পারে না। বিংশ শতকের প্রথম দিকে পাক ভারত ও অধুনা বাংলাদেশে গড়ে ওঠে গালি রেজবি ব্রেলভি
মাকতাবে ফিকর, নবী পাকের ক্ষেত্রে এদের কিছু ধ্যান ধারণা হলো। নবী পাক ছিলেন মুখতারে কুল, দুনিয়া ও আখিরাতের স্বাধীন ইচ্ছার সব কিছু কার্যক্ষমতার তিনি অধিকারী, হাজির ও নাজির, তিনি সর্ব অবস্থায় সকল স্থানে উপস্থিত এবং সব কিছু তিনি প্রত্যক্ষ করছেন। গায়েব বা অদৃশ্যের সমস্ত জ্ঞান নবীকে দিয়ে দেওয়া হয়েছে। নবী পাকের সৃষ্টি নূর থেকে। এই সমস্ত কথাগুলি এরা সুন্নাতুল জামাতের আকীদা বলে তাদের বই পুস্তকে লিখিতভাবে এবং মৌখিকভাবে ওয়াজের মাহফিলগুলিতে প্রচার করে থাকেন। এ প্রসঙ্গে গালি রেজভি বেদাতি ভাইদের কাছে আমার একটি মাত্র প্রশ্ন, তা হলো তারা যদি একটি হাদিস জানতে চান তা তাদের ঘরে অনুসন্ধান করতে হবে হাদিসের কোন গ্রন্থে, এবং ওই হাদিসটি সহিহ না সহিহ নয়, দুর্বল না শক্তিশালী, তা যদি জানতে চান তাহলে তাদের দেখতে হবে জারহ ও তা'দীলের কিতাব। ফিকহি মাসালার ক্ষেত্রে যদি কিছু তারা জানতে চান তাহলে তাদের অবশ্যই দেখতে হবে ফিকহ গ্রন্থ। আকীদা বা ধর্মীয় বিশ্বাসের মৌলিক বিষয় জানতে হলে প্রয়োজন হবে আকায়েদ শাস্ত্রের, এবং এটাই হলো নিয়ম। তাহলে একটা কথা হলো, কোনো হাদিস আমাকে খোঁজ করতে গেলে হাদিস গ্রন্থেই খোঁজ করতে হবে, অন্য গ্রন্থে ফিকহ গ্রন্থে পাওয়া যাবে না, এবং সেটা অন্য কোনো গ্রন্থে পাওয়া যাবে না। এবং ওই হাদিসটি কতটুকু সঠিক এটাকে যাচাই করতে গেলে যারা তা'দীলের আসমাউর রিজালের বই তাকে দেখতে হবে, হাদিস গ্রন্থ দেখলে পাওয়া যাবে না। ঠিক অনুরূপ ফিকহি কোনো মাসলা তাকে জানতে গেলে ফিকহ গ্রন্থ সমূহ তাকে দেখতে হবে, সেটা হাদিস গ্রন্থে পাওয়া যাবে না। ঠিক অনুরূপ আকায়েদের ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোর সাথে আমাদের ঈমান সম্পৃক্ত যুক্ত, সেগুলি জানতে গেলে তাকে দেখতে হবে আকায়েদ শাস্ত্রের কিতাব সমূহ। তো তাদের কাছে আমার এটাই প্রশ্ন, একটাই প্রশ্ন, যে তাদের ওই সমস্ত পরিভাষা মুখতারে কুল, নবী পাক হাজির নাজির, নবী পাক নূর থেকে সৃষ্টি, এইরূপ ধ্যান ধারণা যদি সুন্নাতুল জামাতের বিশ্বাস এবং পরিভাষা হয়ে থাকে তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্ববিখ্যাত গ্রন্থ সমূহ যেগুলো তারাও অস্বীকার করতে পারবে না, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শরহ ফিকহুল আকবর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আবসাত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওয়াসিয়াত, ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহির আত-তাওহীদ, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির আকীদাতুত তাহাবী, ইমাম সাআদুদ্দিন জুরজানি রাহমাতুল্লাহ আলাইহির শরহুল মাওয়াকিফ, ইমাম সাআদুদ্দিন তফতাজানি রাহমাতুল্লাহ আলাইহির আকায়েদে নাসাফি। এই সব কিতাবগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ চার মাযহাবের আকীদার প্রসিদ্ধ কিতাব। এছাড়া ইমাম জালালউদ্দিন দাওয়ানির আকীদাতে জালালিয়া এবং গত শতকের বিখ্যাত মুহাক্কিক, মুহাদ্দিস, নাকিদ এবং আকায়েদ শাস্ত্রবিদ ইমাম জাহিদ কাউসারি হানাফি, যে বিশ্ব ওলামা সম্প্রদায় তাকে চেনেন, তার লেখা আল আকীদা ওয়া ইলমুল কালাম ইত্যাদি কোনো একটিও
আকীদা গ্রন্থে এই আমার রেজবি ভাইদের ওইসব পরিভাষা এবং ওইসব উদ্ভট চিন্তা এবং আকীদা আমরা লক্ষ্য করি না, আমরা দেখতে পাই না। ওই সমস্ত এবং উল্লেখ পাওয়া যায় না। তাদের কাছে এটাই হলো আমার প্রশ্ন, তাহলে স্বীকার তাদের করতেই হবে এ সমস্ত হলো তাদের ভ্রান্ত ধর্মীয় বিশ্বাস, যা তাদের নিজস্ব সৃষ্টি, যা সুন্নাতুল জামাতের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আর যদি সুন্নাতুল জামাতের মূল আকীদা যদি হতো, ঈমানের সঙ্গে সম্পর্কিত আকীদা যদি হতো, আমি যে সব আহলে সুন্নাতুল জামাতের আকীদার বইগুলো বললাম, বেরেলি হযরতরা এই বই থেকে তা প্রমাণ তারা করুন, তারা করে দেখিয়ে দিন। তা না হলে এটা মানতেই হবে এটা তাদের তৈরি করা ধর্মবিশ্বাস সুন্নাতুল জামাতের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এই শ্রেণীর গালি বেরেলি রেজবিদের মনে রাখা উচিত, মর্যাদা দেওয়ার মালিক স্বয়ং আল্লাহ। তিনি তার প্রিয় নবীকে পৃথিবী ও আখিরাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছেন। কোরআনে বহু স্থানে তার উল্লেখ রয়েছে এবং সহিহ সনদের বহু হাদিসে উল্লেখ রয়েছে। এরপরেও নবীর শান বাড়ানোর নামে তাহরিফ কোরআন, তাহরিফ হাদিস এবং দুর্বল অতি দুর্বল হাদিসের সাহায্য গ্রহণ করা তাদের কতটা ধৃষ্টতা ভাবলে অবাক লাগে। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ তার কালামুল্লাহতে ইরশাদ করেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। সূরা নিসা 171 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেছেন নাসারা এবং ইহুদি দিগকে, ইহুদিরা যেমন হযরত মারিয়াম সম্পর্কে খুব খারাপ একটা চিন্তা তারা রাখতো, ঠিক আবার নাসারারা তাদের নবীকে ঈসা আলাইহিস সালামকে তারা আপনার এত বেশি জায়গা যে আল্লাহর আসনে তাদের ঘরে সমাসীন করে দিয়েছিল। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহ বলছেন যে দিনের ক্ষেত্রে ইফরাত আর তাফরিত করো না। ইফরাত হচ্ছে পথভ্রষ্টতা, তাফরিত হলো পথভ্রষ্টতা। চরম আদর্শবাদ ও শিথিল মতবাদের মাঝেই হলো সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পছন্দনীয় মতবাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'a উমর يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرات النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله। বুখারী শরীফ। আতরা আলেফ তৈরে ইয়া আতরা বাবে ফাল থেকে আতরা ইতরা মানে হচ্ছে প্রশংসার ক্ষেত্রে মুবালাগা করা। তাই আল্লাহ রাসূল এখানে বলতে চাইছেন, তোমরা যেমন নাসারারা মারিয়াম ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যেমন তারা আল্লাহর আসনে বসিয়েছিল, বাড়াবাড়ি করেছিল, তারা মনে করেছিল খুব সম্মান দিচ্ছি, কিন্তু এটা সম্মান নয়। তো ঠিক এইরূপ আল্লাহ রাসূল বললেন, আমার ক্ষেত্রেও তোমরা বাড়াবাড়ি করো না, বরং আমি হচ্ছি আনা আব্দুহু, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমার সম্পর্কে তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বাস এতটাই হলো যথেষ্ট। তাহলে এই বুখারী শরীফের হাদিস, কোরআনের এই আয়াত পাক, এই দুটিকে যদি আমরা সামনে রাখি, সেখানে আমাদের এই কথাই স্পষ্ট হচ্ছে, আল্লাহ কিংবা নবী কোনো ক্ষেত্রে গুলুফিত তাওহীদ চলবে না, গুলুফির রিসালাত চলবে না, দুটোই হচ্ছে বাতিল। কারণ এটা কোরআন হাদিস থেকে এটাই প্রমাণিত হচ্ছে। রিসালাতের ক্ষেত্রে
ইমানের সঙ্গে সম্পর্কিত শর্ত যেগুলি প্রয়োজন সেগুলি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর বান্দা ও তার রাসূল হিসাবে বিশ্বাস করা। দ্বিতীয়, তিনি আল্লাহর মনোনীত সর্বশেষ নবী ও রাসূল, পৃথিবীতে আর কোনো ওহী নাযিল হবে না। তিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী। তার মাধ্যমে যা কিছু আল্লাহর আদেশ নিষেধ আমাদের কাছে পৌঁছেছে সব সঠিক ও সত্য বলে বিনা দ্বিধায় মেনে নেওয়া। নবী হলেন নিষ্পাপ, গুনাহ থেকে পবিত্র। আদম সৃষ্টির বহু পূর্বে মহান আল্লাহ তার নবুয়ত ও রিসালাতকে নির্ধারণ করে রেখেছিলেন। তার মাধ্যমে মহান প্রভু যে বিধান ও নির্দেশ, মহান প্রভুর বিধান যে নির্দেশ আমাদের কাছে এসেছে, দ্বিধাহীন চিত্তে তা আমাদের মেনে নিতে হবে। তিনি কোনো কিছু গোপন রাখেননি। আল্লাহর ওহীর জ্ঞান পরিপূর্ণভাবে উম্মতের কাছে তিনি পৌঁছে দিয়ে বরিউজ জিম্মা, তিনি আল্লাহর কাছে খালাস হয়ে গেছেন। তার আগমনের পূর্বের নবী ও রাসূলগণের শরীয়ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানসুখ করে দিয়েছে, রহিত করে দিয়েছে। তিনি মৃত্যুবরণ করেছেন। যদি কেউ মনে করেন এইরূপ অস্বীকার করেন যে নবী মরেননি, তাহলে সে কোরআনের অস্বীকারী বলে গণ্য হবে এবং সে বেঈমান হবে। তবে তার মৃত্যুর পরের অবস্থা একজন সাধারণ মুমিনের মতো নয়, যেমনটি আমাদের সালাফি ও ওয়াহাবি ভাইদের কিছু মানুষের বিশ্বাস ও ধ্যান ও ধারণা। তিনি হায়াতুন নবী, তার সেই হায়াতের কাইফিয়ত অবস্থা হলো মজহুল। সাধারণ মুমিনের বারজাখি জীবনের সাথে তার বারজাখি জীবনের তুলনা করা মূর্খতা বই কিছু নয়। তিনি পাপীদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবেন। আল্লাহ পাক তাকে মাকামে মাহমুদের একমাত্র অধিকারী করবেন। ইলমে গায়েব আল্লাহ পাক তাকে যতটা জানিয়েছিলেন তিনি ততটাই জানতেন, তার বেশি নয়। তাকে সর্বস্থানে হাজির নাজির বিশ্বাস করা শিরক, যা হলো শিরক ফি সিফাত, আল্লাহর গুণে অংশীদারিত্ব। তার ঈমান বরবাদ হবে, এইরূপ বিশ্বাসকারীর ঈমান বরবাদ হবে। ইফরাত ও তাফরীত এর কারণে আমাদের মেকি সুন্নিগণ প্রকৃত সুন্নাতুল জামাত থেকে বহু দূরে, বাঈদ আনিল হক, পথভ্রষ্ট দল। সর্বসাধারণ মানুষ সুন্নাতুল জামাত সম্পর্কে তাদের সঠিক ধারণা না থাকার কারণে এদের খপ্পরে পড়ে শত শত মানুষ ঈমানকে তারা হারিয়ে ফেলছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, সব সময় এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম এবং আপনাদের সকলকে আমার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ।